आए रे
বলি যারে যারে ভাগবতে গাই ভাগবতে গাই সেই কৃষ্ণ অবতীর্ণ চৈতন্য গোসাই চৈতন্য চৈতন্য গোসাই ব্রজের নন্দন সেই নন্দন শচী সুত হলো সেই বলরাম আপনি নিতাই আপনি আপনি নিতাই দীনহীন যত ছিল হরি নামে উদ্ধারিল তার সাক্ষী জগাই মাধাই তার সাক্ষী জগা সত্যই ছিলেন হরি তেতায় রাম ধনুকধারী তারপরেতে প্রেম লীলায় সঙ্গে লয়ে রাধা প্যারি কলিতে গৌরাঙ্গ লীলায় পাষণ্ড উদ্ধার পাষণ্ড পাষণ্ড উদ্ধারি যোগপীঠ শ্রীধাম নবদ্বীপ লীলা স্মরণের সময় হলো পূর্বাহ্নকাল। গৌর গোবিন্দ লীলামৃত ভজন কুটিকা অনুসারে লীলার সময় হলো 6 দণ্ডকাল, যা বর্তমান কিংবা আধুনিক সময় 2 ঘন্টা 24 মিনিট। বিষয় কি? পূর্বাহ্ন লীলা, গমন গোষ্ঠ লীলা। আস্বাদনকারী হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু, স্মরণকারী হলেন অনন্ত কোটি বৈষ্ণব ভক্তগণ। গুরু কৃপা শিরে ধারণ করে লীলা স্মরণে ব্রতী আছেন। লীলা স্মরণই হলো কলিজীবের শ্রেষ্ঠ ভজন। কে বললেন? প্রেম ভক্তির মহাজন গৌরচার প্রাণধন ঠাকুর নরোত্তম প্রেম ভক্তি চন্দ্রিকায় মহাজনের যেই পদ, তাতে হব অনুরোধ। পূর্বাপর করিয়া বিচার, সাধন শরণ লীলা, তাহাতে না করো হেলা, কায় মনে করিও শোষা। মহাজন কারা? যাদের অন্তরে জেগেছেন গৌর প্রেমধন। ছিল বিশ্বনাথ চক্রবর্তী বা এই মহাজন প্রসঙ্গে তিনি বললেন,
দণ্ডকারণ্যবাসী মুনয় বৃহৎ বামনত্ব শ্রুতশ্চ চন্দ্রকান্তি জয়দেব বিদ্যাপতি চণ্ডীদাস বিল্লমঙ্গলাদায়শ্চ পূর্ব মহাজনা স্বরগোস্বামী পর মহাজনা। অর্থাৎ মহাপ্রভুর আগে যে সমস্ত মহাজনরা এসেছেন, যেমন দণ্ডকারণ্যবাসী মুনিগণ, বৈষ্ণব কবি যারা রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা ভাবনয়নে দেখে কবিতা লিখেছেন, আর যেই কবিতাগুলোকে আমরা সুর তাল সহযোগে পদাবলী যা বৈষ্ণবের সম্পদ প্রচার হচ্ছে, এই বৈষ্ণব কবিদের লেখা পদগুলো স্মরণ করা, মনন করা, শুধু আসরেই কীর্তন করলাম না, ঘরে বসেও এই মহাজনীয় পদগুলো যদি আমি প্রতিদিন স্টাডি করি, সেগুলো একবার করে পড়ি, তাতেও আমার ভজন হবে। সেই মহাজনদের লেখা পদ, সুর তাল, এগুলো স্মরণ মনন করাই হলো আমাদের ভজন। যেমন বৈষ্ণব কবি চণ্ডীদাস, যার লেখা পদগুলো মহাপ্রভু নিজে আস্বাদন করতেন, এবং পরবর্তীতে এসেছেন অন্যান্য বৈষ্ণব কবিরা যারা গৌরচন্দ্রিকা লিখেছেন, এবং ভজনের আরো মহাজন মহাপ্রভুর পরে স্বরগোস্বামী পর মহাজন। এদের আদর্শ অনুসরণ ছাড়া আমাদের কোনো গতি নাই। কথাটা নরোত্তম ঠাকুর বললেন যে অন্য কোনো বিকল্প পথ নাই। মহাজনীয় কথা স্মরণ করতে গিয়ে যদি কিঞ্চিত অপ্রাসঙ্গিক কথা উপস্থাপন হয়, অপরাধ। সুন্দর কথা। তাই আসুন আমরা সেই গুরু কৃপা শিরে ধারণ করে লীলা স্মরণে প্রতি হই। গৌর গোবিন্দ লীলা সাগরে দেহ মন প্রাণ ডুবে দিয়ে প্রেমানন্দে গৌরের মধ্যে ব্রজভাব, কৃষ্ণ ভাবে বিভোর হলেন। এই গৌরের ভাবকে বুঝলেন, ও বুঝিয়া ভাবের গতি প্রাণ নিত্যানন্দ রায় বুঝিয়া ভাবের ওই ভাব কেবা বোঝে রে
ছেলে দয়াল নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে দয়াল নিতাই বিনে গৌরের ভাব আর কে বা বোঝে রে দয়াল নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে নিতাই বিনে গৌরের ভাব কে বা বোঝে রে বোঝা তো যায় না বোঝা তো যায় না হে বোঝা তো যায় না বোঝা তো যায় না গুরু কৃপা না হইলে ভাব বোঝা তো যায় না গুরু শ্রী কৃপা গুরু হরে হরে গুরু কৃপা না হইলে ভাব বোঝা তো যায় না গুরু কৃপা না হলে ভাব বোঝা তো যায় না গৌরী কৃপা করে না বোঝালে বোঝা তো যায় না ওই কৃপা করে না বোঝালে বোঝা তো যায় না কৃপা করে না বোঝালে বোঝা তো যায় না মায়ার বোঝা না সরালে বোঝা তো যায় না ওরে গুরু কৃপা না হইলে ওই ভাব বোঝা তো গতি প্রাণ নিত্যানন্দ প্রাণনিত্যানন্দ রায় রে বুঝিয়া ভাবের গতি নিত্যানন্দরা গৌরের ভাব নিতাই বোঝেন নিতাইয়ের ভাবে গৌর বোঝেন নিতাই গৌর এক বস্তু এক বস্তু সমান প্রকাশ সমান প্রকাশ নিত্যানন্দ না মানিলে তার হবে সর্বনাশ হবে হবে সর্বনাশ বড় গুরু নিত্যানন্দ তত্ত্ব এই অবতারে অবতারে চৈতন্য জানায় যারে কেবল সেই জানিতে পারে সেই জানিতে পারে শাস্ত্রে বললেন নিতাই গৌর দুজন হলো সমান। আমরা প্রত্যেকেই অবগত গৌরকে রাধা কৃষ্ণের মিলিত তনু হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। বাহিরে রাধা, অন্তরে হলো কৃষ্ণ। বলরামকে তিনি হলেন এবার নিত্যানন্দ। 5 প্রকার রস শান্ত, দৈষ্ঠ, সখ্য, বাৎসল্য এবং মধু। এই যে 5টি রস কারো সঙ্গে কারো মিল নেই, বিরোধ। এক এক রসের আস্বাদন এক এক মতো। এই যে গৌরহরি
রাধা কৃষ্ণ মিলিত তন হলেন আমার গৌরাঙ্গ মহাপ্রভু। ব্রজে রাধা গোবিন্দ ছিলেন মধুর রসে, আর তারা দুজন মিলেই হলেন গৌর। রাধা কৃষ্ণ মিলে যদি গৌর হয়, তাহলে গৌরের মধ্যে রয়েছেন পরিপূর্ণ মধুর রস। আর বলরাম ছিল সখ্য প্রেমের ভাই। সেই বলরাম যদি এবার নিত্যানন্দ হয়, তাহলে নিত্যানন্দের মধ্যে রয়েছেন সখ্য রস। তাহলে গৌরের মধ্যে মধুর আর নিত্যানন্দের মধ্যে সখ্য, তাহলে নিতাই গৌর যে সমান, এই কথাটা প্রমাণিত হলো কি করে? কোন কোন বৈষ্ণবেরা নিত্যানন্দকে অনঙ্গ মঞ্জুরি বলে আখ্যায়িত করলেন। অনঙ্গ মঞ্জুরি মানে কি? মানে কিছুটা মধুর রস নিত্যানন্দের মধ্যে রয়েছে। কিছুটা মধুর রস যদি নিত্যানন্দের মধ্যে থাকেন, তাহলে নিতাই গৌর সমান হয় না। কেন? আমার গৌরের মধ্যে যতটুকু পূর্ণাঙ্গ মধুর রস, ঠিক সেই পরিপূর্ণ মধুর রস যদি সে নিত্যানন্দের মধ্যে প্রবেশ করানো যায়, তাহলেই হবে নিতাই গৌর সমান। প্রমাণ করলে শোন, নিতাই গৌর সমান। আমার গৌরের মধ্যে যতটুকু মধুর রস নিত্যানন্দের মধ্যে রয়েছে। কে বললে? মহাবতারী প্রভু জগৎবন্ধু সুন্দর। কোথায় পাই আমরা? বিশ্ব বরেণ্য দার্শনিক ভগবত গঙ্গোত্তরী ডক্টর মহানাম ব্রতজি লিখিত গ্রন্থ গৌর কথা চমৎকার ভাবে ব্যাখ্যা করলেন। আসুন জেনে নেই যে নিত্যানন্দের মধ্যে কেমন করে সেই মধুর রস প্রবেশ করলেন। প্রমাণ করার জন্য টেনে আনলেন ভবন বিরহ। বৃন্দাবনে অক্রুরমণি রথ নিয়ে এসেছেন। গোপীরা বলা বলি করছেন, আমাদের বৃন্দাবনে এত বড় রথ আগে তো কোনোদিন দেখি নাই। রথের নিকট ধাবিতা হলেন, গিয়ে প্রশ্ন করলেন, তুমি কে গো? আমাদের বৃন্দাবনে এত বড় রথ নিয়ে এসেছ, তোমার নাম কি? তুমি থাকো কোথায়? অক্রুর বললেন, থাকি আমি মথুরায়, এসেছি বৃন্দাবনে, আমার নাম হলো অক্রুর। তোমাদের কৃষ্ণধনকে বৃন্দাবন থেকে মথুরায় নিয়ে যাব। ব্রজ গোপিকারা বললেন, হারে অক্রুর, তোমার নামটা ভালো অক্রুর, কিন্তু স্বভাবটা তোমার বড় ক্রূর সম্পন্ন স্বভাব। হারে অক্রুর, যেই কৃষ্ণধনকে এক পলক না দেখিলে শতযুগ দেখি নাই বলে সেই প্রাণবল্লভকে বৃন্দাবন থেকে নিয়ে যাব। ব্রজাঙ্গনাগণ একে অপরের কণ্ঠ ধরাধরি করে হু হু বলে কেঁদে আকুল হলেন। শ্রীমতী রাধারানী ভুলণ্ঠিতা হয়ে বৃন্দাবনের পথে পড়ে রইলেন। অক্রুরকে বললেন, হারে অক্রুর, কৃষ্ণধনকে যদি বৃন্দাবন থেকে নিয়ে যেতে হয়, ব্রজের পথে দেহ বিছিয়ে দিলাম, তুমি তোমার রথের চাকা আমার এই বুকের উপর দিয়ে চালিয়ে নিয়ে চলো। কথাটা শুনে কৃষ্ণচন্দ্র রথ থেকে নামলে প্রেমময়ী করুণাময়ী, তুমি ওঠো, আমি আজ যাব।
কাল ফিরে আসবে। এই যে আসি বলে গেল, কাল বলে গেল কালা, সে কালের আর কাল হলো না। বরজ গৌরব রবি গেল অস্তাচলে, প্রাণ প্যারি হেরি জগৎ বন্ধু ভাসে অশ্রু জলে। ভাসে অশ্রু, ভাসে অশ্রু জলে। রাধারানীর প্রাণ যায়, বধূ গেল আর তো ফিরে এলো না। সখী, আমার মন বলছে আমি আর বেশি দিন বাঁচবো না। আমি যদি মরে যাই, আমার প্রাণ বন্ধব যদি আসে বৃন্দাবনে, তাহলে আমার মতো করে তাকে কে ভালোবাসবে? মনে পড়ে গেল চন্দ্রাবলীর কথা। রাধারানী মা কীর্তিদা বৃষভানু রাজার সহধর্মিণী এবং চন্দ্রভানুর সহধর্মিণী গেল যমুনায় জল আনতে। রাওল নামক স্থানে দুটো পদ্মের মধ্যে ভাসমান ছোট্ট দুটি কন্যা পেলে, বিন্ধ্য পর্বতের কন্যা। বৃষভানুর সহধর্মিণী নিয়ে গেল শ্রীমতী রাধারানী, চন্দ্রভানুর সহধর্মিণী নিয়ে গেল চন্দ্রাবলী। রাধারানী ছিল বামা নায়িকা, চন্দ্রাবলী ছিল দক্ষিণা নায়িকা। চন্দ্রাবলী গোবিন্দকে সেবা দিয়ে ভাবতেন যে আমার দ্বারাই বুঝি গোবিন্দ সেবা সম্ভব। আর রাধারানী ভাবতেন যে আমার দ্বারা কোনোদিন গোবিন্দ সেবা হলো না আর হবেও না। জগতে যারা ভজনশীল বৈষ্ণব তারা এই কথাটাই বলে যে আমার মতো মূর্খ এই ত্রিজগতে আর কেউ নাই। তোমরা সাধুগুরু বৈষ্ণব, আমাকে এই করুণা ভিক্ষাটুকু দান করো, আমি যেন কৃষ্ণ প্রেম ধনে ধরে হইয়া হরিব হরিব এই চন্দ্রাবলী এবং রাধারানী দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব ছিল। কেন? কৃষ্ণকে নিয়ে। রাধারানী যখন দশম দশায় পতিতা হলেন, ভাবলেন মরার কালে আর দ্বন্দ্ব করেই বা কি হবে। সারা জীবন যার সাথে দ্বন্দ্ব করলাম, মনস্থ করেছি, সেই চন্দ্রাবলীকে আমার গোবিন্দ ধন দিয়ে যাব। চন্দ্রাবলীকে ডাকলেন, তুই আমার কাছে না, সখী তোর কাছে আমি গোবিন্দ ধন দিয়ে যাব। চন্দ্রাবলী হাসলেন, বললেন রাধে উপহাস করছিস? তুই তো নিজেই গোবিন্দ হারা, তুই আবার গোবিন্দ কিভাবে নিবি? রাধারানী বলল, সখী রে, কে বলেছে আমি গোবিন্দ হারা? গোবিন্দ যে আমার প্রাণ। ওরে চন্দ্রাবলী,
আমি যদি তোকে সাক্ষাৎ গোবিন্দ ধনে দিতে নাও পারি, আমি নাম রূপে কৃষ্ণ ধনে তোকে দিয়ে এই বলে চন্দ্রাবলীর কর্ণে শ্রীমতী রাধারানী কৃষ্ণ নাম নাম দান রাজ্যে প্রথম গুরু শ্রীমতী রাধারানী, গ্রহণ রাজ্যে শিষ্যা হলেন চন্দ্রাবলী। জয় রাধে। এখন কি হবে? গুরু তো করেছে, গুরু করলেই গুরুকে দক্ষিণা বিধান রয়েছে। কি দক্ষিণা? রাধারানী বলেন, শোন, আমি আর আমার প্রাণবন্ধু দুই অঙ্গ একাঙ্গ হইয়া মধুর রসে পূর্ণ হয়ে গৌর হয়ে যাব নদিয়ায়। ব্রজের সংকর্ষণ হলধর বলরাম, কলিতে হবে নিত্যানন্দ। যখন চন্দ্রাবলীর কর্ণে নাম দিয়েছেন, চন্দ্রাবলীর মধ্যে যেন এক নতুন ভাবের উদ্ঘাটন ঘটল। নাম চন্দ্রাবলী একত্রিত হইয়া মধুর রসে পূর্ণ হয়ে সেদিন তুই নিত্যানন্দের মধ্যে প্রবেশ করিস। তাই তো এখন আর প্রমাণ করতে দ্বিধা রইল না যে নিতাই গৌর দুজন এক বস্তু। আমাদের শ্রদ্ধা ভাজন কাকা, তার সাথে এই বিষয় নিয়ে আমার মোবাইলে অনেক কথা হয়েছে। এই নিত্যানন্দ তত্ত্ব চমৎকার যে প্রভু সুন্দরের আস্বাদন, তাহলে এই যে নিত্যানন্দ, তিনি হলো দয়ার সাগর, পরম দয়া। তিনি বৃক্ষের চাইতেও সহনশীলতা দেখালেন। বলেছিল না, মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? ওরে হরি বলে জগা মাথায় দিব আমার মথুরায় গোবিন্দ শ্রীরাম অভিশাপ করেছিল না, শতবর্ষ তোমার কৃষ্ণ বিরহে প্রাণ যাবে, রাধারানীকে বলেছিল। শ্রীরামের অভিশাপ রক্ষা করার জন্য এই যে বন্ধু গেল, তিনি আর বৃন্দাবনে ফিরে আসেন। হরে কৃষ্ণ। তবে তিনি ভক্তাধীন ভগবান। রাধারানীর যখন শেষ দশা, মাথুরের লীলাটাই তো শেষ। ভক্তের ভগবান পূরণের জন্য তিনি স্বপ্নাবেশে রাধারানীকে দেখা দিয়েছিলেন। যারা মঞ্জরী সখীবৃন্দ, তারা ভাব নয়নে সেই রাধা গোবিন্দের যুগল দর্শন করে যুগল চরণাক্ত নিবেদন করে অগ্রধপ
পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান শূন্য নিদায় নগরে বেড়ায় অভিমান সত্য নিতায় নগরে বেড়ায় ওরে জানে দেখে তারেই বলে নিতাই দন্তে তৃণ ধরি জানে তারেই ওরে আমারে কি নিয়াল ভজ গৌর হরি আমার আগে ভজ গৌর হরি আমার কি নিয়াল ভজ হরি বলিয়া তো বলি নিত্যানন্দ ভবে গরি যায় এত সোনারো সোনার তিমা যেন দোলাতে লুটায় সোনার প্রতিমা যেন দোলাতে লুটায় হেনয়ব তারে যাহার রতি নাচন মিল লোচন মনে সেইভাবে এলো আর গেল ভাবে এলো গেল হবে তারা সাজাওয়া সার হইল হবে তারা যেজন দয়াল নিতাই চরণ না ভজিল
ভবে তারা সাজাওয়া সার হইল ভবে নিতাই চরণ নিতাই চরণ না ঘোচিল ভবে তারা সাজাওয়া সার হইল তারা